নিয়েছি, এটা কিন্তু দুটো কালারের একটা কর্সেট নিয়েছি। এটা প্যান্ট জামা এবং তোমার মিষ্টি দিয়ে কালকে রাত্রে যখন শুতে গেছি, শুতে যাওয়ার আগে লিটিল গোল্ডের জন্য স্কুলের ব্যাগটাকে গুছিয়ে রেখে দিয়েছি। এই যেমন ধরো ব্যাগের ভেতর কী কী দিতে হবে, লিটিল গোল্ডের পেন্সিল বক্স, কী কী বই বলে দিয়েছে সেই বুকস, কালারগুলো সমস্ত গুছিয়ে, জলের বোতল, টিফিন কী দেবো সব গুছিয়ে মাথা ঠান্ডা করে নিজের জামা পাশে রেখে ঘুমিয়ে পড়েছি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 6:45 কাছাকাছি। লিটিল গোল্ডকে তুলতে হবে, লিটিল গোল্ডের বাবাকে তুলতে হবে, তুলে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো লিটিল গোল্ড স্কুলে কী কী মজাদার কাণ্ড কারখানা করলো, আজকে কী কী রান্না করে লিটিল গোল্ডকে থালা সাজিয়ে খেতে দিলাম, তারপর অনলাইন থেকে কী কী জামার অর্ডার দিলাম, তাই দেখে বর কী বললো, সব মিলিয়ে আজকে ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন লিটিল গোল্ডের ড্রেসটা পরাতে হচ্ছে। লিটিল গোল্ডের আগে আমি তো জানো তোমরা বেঙ্গলি মিডিয়ামে পড়তাম, পূজা ইংলিশ মিডিয়ামে ওই মন্তেশ্বরী টাইপের যেটা হয় সেটাতে পড়েছিল। তো ওদের এরকম টাই ছিল, আর টাইটা জানো তো বাঁধতেই পারতাম না, কীভাবে বাঁধতে হয় কীভাবে বাঁধতে হয়। এখন যখনই লিটিল গোল্ডের এই টাইটা আমি বাঁধতে যাই, এগুলো তো রেডি টাই থাকে, আমার ওই পূজার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, লিটিল গোল্ডের চুলটা তো রাতের বেলা যখন শুতে যায় তখন বিনুনি করে দিই, যেহেতু চুলটা অনেকটা বড় হয়ে গেছে। সবাই তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে লিটিল গোল্ডের চুলটা কেটে দিতে। মায়ের মন তো, মায়ের মন মানে না, মায়া লাগে যে এত কষ্ট করে মেয়ে চুলটা বাড়ালাম, হুট করে কেটে দেবো, কেমন দেখতে হবে কে জানে। তো নয় করে লিটিল গোল্ডের হেয়ার আমি কাট করি না। তাও ধরো লাস্ট ওর হেয়ার কাটিং হয়েছিল ওই যে সেই পুরী জগন্নাথ ধামে, তারপর হয়তো পেছনটা অল্প একটু কাটিয়েছিলাম, কাটিয়ে সাইজ টাইজ করার পর ওই কাটিং হয়, বাট ওর সামনের হেয়ারে কাটিং হয়, পেছনের হেয়ারে কোনো কাটিং হয় না। তো তার জন্য চুলটা বড় হয়েছে, মানে অনেক বড় হয়নি, মোটামুটি বড় হয়েছে। তো বিনুনি বেঁধে শুলে কি হয়, চুলটা এলোমেলো হয়ে যায় না। লিটিল গোল্ড রাতের বেলা বিনুনি বেঁধে শুতে না ভীষণ কমফোর্টেবল, ভীষণ পছন্দ করে, দৌড়ে চলে আসে, মা আমার চুলটা বিনুনি করে দাও। আর লিটিল গোল্ডের চুলে তো আমি অয়েলই মাখাই সবসময়, 12 মাসে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মাখাই, আর শ্যাম্পু ট্যাম্পু এগুলো যা হয় টুকটাক সেগুলো করি। তো লিটিল গোল্ডকে এখন সকালবেলা সেরিগ্রো গুলে দিয়েছি, লিটিল গোল্ডের বাবাকে স্মুদি দিয়েছি, আর আমার হরলিক্সটা গুলে নিয়েছি। আর টিফিনে ওকে আজকে দিয়েছি ব্রেড। ওদের স্কুলে তো মানে অনেক রকমেরই খাবার অ্যালাও আছে, এবার অ্যালাওয়ের বাইরে গিয়েও দেখি টুকটাক এদিক ওদিকে একটু দেয়, কারণ ছোটো মানুষের স্কুল তো। ওদের স্কুল থেকে কি বলেছে, স্ট্রিক্টলি মানে গোটা ফল দিতে, আদারওয়াইজ কোনো কাটা ফল চলবে না, কারণ কাটা ফল খেয়ে ওদের বেবিদের অ্যাসিড হয়ে যাচ্ছে। সেটা ধরো তাও 5-7 দিন আগেকার কথা, মানে যারা স্কুলের দায়িত্বে রয়েছে তারা বেরিয়েই বলে দিয়েছে যে কোনো রকমের কোনো কাটা ফল ফ্রুট ওদের দিতে না। তো কাটা ফ্রুট দেওয়া যাবে না, তাহলে কি দিতে হবে, ব্যানানা দিতে হবে, নাহলে অরেঞ্জ। তো যাই হোক, লিটিল গোল্ডকে আজকে আমি ব্রেড দিয়ে দিয়েছি। আর বেরোনোর আগে আজকে একটু যেহেতু লেট হয়ে গেছে, লিটিল গোল্ডসের সেরিগুলো খাবে না। তারপর তো নূরদা, যার গাড়িতে আমরা যাই, তো সে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি করে এখন লিটিল গোল্ডের বাবাকে বললাম তুমি ওকে কোলে নাও, কোলে নিয়ে নামো, নাহলে এই টুকটুক করে 5তলা থেকে 1তলায় নামতে অনেক কষ্ট, লিফট তো চলছে না, আর বাড়িতে কন্টিনিউয়াসলি এক্সাম শুরু হয়ে গেছে, জ্যামাল লাগানো রয়েছে, কি যে একটা বিপত্তি কি বলবো। তো এই যে ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, মানে ভোর 6টার সময়, বুঝতে পারছো এইরকম পরিমাণে আমি ঘামছি, মানে এত পরিমাণে ঘামছি ভোর 6টার সময়, তার মানে কি প্রখর রোদ্দুর বাইরে রাস্তায় রয়েছে কে জানে। তো এখন আমরা এই যে বসে আছি, আমরা এখন আজকে বসে আছি, কালকে 1 ঘন্টা দাঁড়িয়ে আছে লিটিল গোল্ড, তাও বেরোয়নি। তাই আমি আর এই যে সংস্কৃতার মা, এই যে লিটিল গোল্ডের বান্ধবী, আর আমারও বান্ধবী পাঠিয়েছি ওর সাথে, তো আমরা দুজন ওয়েট করে আছি, আমরা একটু লেট করে যাবো। না আজকে ও বাবাকে চাঁদির কাছে বল প্রত্যেক দিন এসে বলে আন্টি কি বললাম, বলো ক্লাস থেকে বেরিয়ে যাও, পড়াশোনা করে বেরিয়ে যাও। ইরেজার নিয়ে নিয়েছিল, তারপর না আন্টি ওকে বকেছিল, তারপর শোন লিটিল গোল্ডকে নিয়ে স্কুল থেকে এসেই ওর বাবার কাছ থেকে এসেছি, এসে এখন ঘরে যাবো। আসার সময় পুঁইশাক নিয়ে এসেছি, এখন ফ্রিজ থেকে মাছ টাছ যা আছে বরফে ভেজাবো। আর শিবান্দি কাজ করছে, ভালো হচ্ছে, পুঁইশাক কাটিয়ে দিয়ে যেতে পারবে। আমার ঢুকতে মোটামুটি কোনো দিন একটু দেরি হয়, কোনো দিন ধরো 10টা-15 ভেতর ঢুকে যাবে, কোনো দিন একটু 20 হয়ে যায়, মানে যেদিন যেমন স্কুল থেকে কার্ড সাবমিট করতে হয়, কার্ড সাবমিট করে আসতে হয়। তো আসার পথে ওই যে বললাম পুঁইশাক নিয়ে এসেছি, বাট একদম ঠকিয়ে দিয়েছে আমাকে, ঠকিয়ে, এটা আমারই দোষ, ওরকম পিগমেন্টেশন দেখে আমার কেনাই উচিত হয়। এই হলো পুঁইশাক নিয়ে এসেছি, পুঁইশাকটা আজকে রান্না করবো তোমাদের মাছের মাথা দিয়ে। তো কালকে তো মাছের মাথা নিয়ে এসেছিলাম, ওই প্যাকেটের মধ্যে মাছের মাথা রেখেছি আমি, না মানে প্যাকেট যে আলাদা করবো সেটা সুযোগ পাইনি। পুঁটি মাছ রয়েছে, তোমাদের গপুদা অবেদনে একটা পুঁটি মাছ নিয়ে এসেছিল, সেই পুঁটি মাছটাও রান্না করতে পারিনি। নাহলে এই যে মাছ দেখতে পাচ্ছ, এই মাছ সবই ধুয়ে আমি এই প্যাকেটে করেছি, কিন্তু
বাকি যে করবো, কালকে বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে, ওর জন্য আর করতে পারিনি। এই হলো মাছের মাথাটা রয়েছে, ব্যাগটা ছড়িয়ে দিই। এটা দিয়ে এটাকে রান্না করতে বলবো, করবো, আর ও ধুতে বলবো। পুঁইশাকগুলো না আমি যখন আসছিলাম রাস্তায় এক দোকান দেখলাম ফ্রেশ ছিল, বাজারে ঘুরতে ঘুরতে থেকে নিয়েছি, ওর না অতটা ফ্রেশ নেই। দেখো বলে কি অনেক দূর দিয়ে আসে, এর জন্যই বলি যারা একদম মানে ক্ষেত খামারের পাশে থাকো বা গ্রাম সাইডে, দেখো ফ্রেশ ফ্রেশ পুঁইশাক তোমরা মাচাতেই তৈরি করো, মাচাতেই খেতে পারো। আর আমাদের দেখো এই দেখো দেখো পিগমেন্টেশন এসছে রেড রেড প্রত্যেক কটা পাতায়, আমার দেখেই কেমন একটা লাগে, কিছু করার নেই, এই খেতে হবে। তো চলো এখন এগুলোকে কাটবো, কেটে থাকবো। স্কুল থেকে এসে লিটিল গোল প্রচণ্ড টায়ার্ড থাকে, আসা মাত্র এই যে দেখতে পাচ্ছ লিটিল গোলকে আমি স্নান ধান করিয়ে ফ্রেশ করে দিয়েছি। যেটা কালকে ভুল করেছিলাম সেটা আর করিনি, যে স্নান পরে করাচ্ছি খাওয়াচ্ছি পরে, এটা ওর হেলথের জন্য ঠিক নয়। তো স্নান করিয়ে এখন খাইয়ে ঘুম পাড়াবো। এখন হলো হিসাব করা চলছে, যে তত্ত্বে মিষ্টিটা দিয়ে গেছিলাম, মিষ্টিটা কাকে কোনটা দেওয়া হবে, নিমকি একটা একটা করে, আর হলো তোমার মিষ্টি দিয়ে, আর বড় ননদ রয়েছে, মা রয়েছে, শিবানী দিয়ে একটু দেবো, আরও আছে অনেকে। তো সবাইকে মিলিয়ে মিশিয়ে এখন দিতে হবে। হাতটা দিয়ে আসি, মাথা দিতে হবে। মিষ্টি যা ছিল সমস্ত ভাগ করে রেখে দিয়েছি। দেখো ভাগ করতে তো কোনো সমস্যা নেই, সে নয় টাইম করে আমি ভাগ করে নিলাম। এবার লোকের দৌড়ে দৌড়ে পৌঁছানোটা এত ডিফিকাল্ট, আমার নেই এক মুহূর্ত টাইম, আমার নেই না খাওয়ার মানে সময়, কার কাছে কি করে পৌঁছাবে। এই যদি তোমাদের গবুদাকে বলে একটু দিয়ে আসো, এর কাছে দিয়ে আসো, ওর কাছে দিয়ে আসো, সে যে কবে পৌঁছাবে, হাফ হয়তো মানে লোকের নজরে পড়বে, আর হাফ হলো ওটাকে কি বলে মানে পিঁপড়ে খেয়ে নেবে উনি যদি কাউকে পৌঁছাতে যায়। তো যাই হোক এখন নিচে যেহেতু রান্না হচ্ছে, তো এই উনি দেখলাম মশলা টশলা পেস্ট করার জন্য মামিকে ওপরে পাঠিয়েছে। সেই মামি মশলা পেস্ট করতে গিয়ে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, কারণ আমার মিক্সচার মেশিনের যে কাপটা সেটা একদমই ছোট, কারণ আমরা 2-3 জন রান্না করে খাই, সেই কাপ আর কত বড় হবে, আর ধরো 40-50 জনের রান্নার জন্য কত বড় মিক্সচার মেশিনের বক্স দরকার হয়। তো সব পরিষ্কার টরিষ্কার করে আবার রান্নাঘরে ঢুকে যে পুঁইশাক কাটিয়েছিলাম, যখন শিবানীদি কেটেছে শিবানীদিকে বলেই দিয়েছি যে যেগুলো পাতাতে ওইরকম বুটি বুটি কালার রয়েছে একদম ফেলে দাও, আমি খাবো না, তাও ভালো, ওইটুকুই বাঁচাচ্ছে মানে বেঁচেছে। আর এই হলো চিকেনটা আমি কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর একটা কাঁচা আম দেখলাম তোমাদের গোপুদা কোথা থেকে নিয়েছে আমি জানি না, কিন্তু তার আগে আমি কালকে 2টো কাঁচা আম কিনেছিলাম যে আমি একটু চাটনি বানাবো, কারণ ফ্রিজে অনেকটা রসগোল্লার রস রয়েছে, শিরা দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে। তো আগের দিন ওই যে পূজা ওখানটায় খেতে গেছিলাম, পূজার ফ্ল্যাটে, তার স্বর্ণ রান্না করেছিল, চাটনি করেছিল, ভালোই লেগেছিলো। আমিও চাটনি করবো করে আর করা হয়নি, কারণ আমের সিজন তো সবে শুরু হয়েছে। টমেটোর চাটনিও বেশ ভালো লাগে, এক একজনের হাতের চাটনি এক এক রকমের হয়। আমার মায়ের হাতের চাটনিটা টমেটো বলো আম বলো আমার খুব ভালো লাগে, টক 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 থাকে, বেশি মিষ্টি শিরার মতন গোলা আমার আবার একটু পছন্দ হয় না। আজকে জানো তো এই যে চিকেনটা দেখতে পাচ্ছ দেখালাম তোমাদেরকে, একদম বেলে হয়ে গেছে, আমার কোনো আইডিয়াই নেই কেন এরকম বেলে, মানে লাস্ট ধরো কদিন ধরে চিকেন খাচ্ছি, চিকেন তোমাদের গোপুদা নিয়ে আসছে, আমি তো আনছি না, চিকেনগুলো একদম ফ্রেশ থাকছে, মানে একদম মানে আঠা আঠা যেটা ভাবটা থাকে না মানে ফ্রেশ জিনিসের, সেই ভাবটা রয়েছে। আর এটা পুরো ছিবড়া হয়ে গেছে, আমার মনে হচ্ছে আমি ফ্রিজে একদিন ম্যারিনেট করে রেখেছি তার জন্য এরকম হওয়ার কথা নয়, কারণ এর আগের একদিন এরকম আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, পরদিন রান্না করেছিলাম, তাও ভালো ফ্রেশ ছিল, মনে হয় দোকানের কোনো সমস্যা। এই জন্য জানো তো আমি মানে যে দোকান থেকে আনি বারবার করে সেই দোকান থেকেই আনি, মানে এক একদিন এক একটা দোকানে গেলে ঠকাবেই। এই যে দেখতে পাচ্ছ চিকেনটা, এটা নিয়েছে তোমাদের 280 না 90 টাকা নিল এই চিকেনটা, মানে আমি একটা বলেছি গিলে বা গলা মানে ওর সাথে দিতে, ওর দাম ধরে নিয়েছে 10 টাকা। সে ঠিক আছে, আমি কাটা জিনিস নিয়েছি, আমি তো ফ্রিতে চাইনি, সে দিয়েছে ঠিক আছে, কিন্তু তুমি ভালো চিকেনটা দাও, তুমি ওরকম চিকেন কেন দেবে। তো কালকে ওই যে যেই মাছের মাথা কিনেছিলাম, কাতলা মাছের মাথা, পুঁইশাক, পাঁচফোড়ন দিয়ে এই ঘন্টটা করব। পরে আমার রিয়েলাইজ হলো একটু মিষ্টি কুমড়ো যদি আনাতাম তাহলে টেস্টটা আরও ভালো হতো। তোমাদের গোপুদা যেহেতু পুঁইশাক খাবে না, তো আমার কোনো টেনশন নেই যে কে কী বললো না বললো, কারণ আমি এই যে পুঁইশাকটুকু দেখতে পাচ্ছি এইটুকু আমাকেই খেতে হবে, উনি শাক ডাটা বিশেষ করে ডাটা যেহেতু রয়েছে আরোই খাবে না। তো একদিকে আমি চিকেন বসিয়েছি, আর একদিকে আমি পুঁইশাকটা দিয়েছি, আর আম যেহেতু কেটে দিয়ে গেছিলো আমের শিরা দিয়ে আমি চাটনিটা একটু পরে করব। এরই ভেতর দেখছি লিটিল গোল্ড যেহেতু তোমাদেরকে দেখালাম ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর আন্টি পড়াতে আসবে তোমার ধরো 2:30 নাগাদ, তো ও ঘুম থেকে উঠলে ওকে গরম গরম ভাত দেবো, আর শোয়ানোর আগে ওকে সুজি আর সেরেলাক্স খাইয়ে শুয়েছি। পুঁইশাকটা আজকে একটু সিদ্ধ হতে টাইম নিয়েছে, কেন বলো তো এটা দেশি পুঁইশাক নয়, এটা মানে হাইব্রিডের পুঁইশাক, তার জন্য মনে হয় কোনো কেমিক্যাল স্প্রে করেছে, স্প্রে করার জন্য ওই কালো কালো পিগমেন্টেশনগুলো হয়েছে। যাই হোক অত ভাবলে লাভ নেই, খেতে গেলে তো আর হবে না, যেমন আজকে এই চিকেনটা খেতে গিয়ে হয়েছে আমার গায়ের ভেতর এত পাক দিয়ে উঠেছে কি বলবো। কি হয় আমার উপরে আমি একটু নেটওয়ার্ক পাই না, তো সেই ভিডিও করার জন্য আমি তোমাদের গোপুদার অফিসে এসেছিলাম, এখানেও ওয়াইফাই আছে, ঘরের ওয়াইফাইটা বন্ধ করে দেয়, এটা যেহেতু পাশের বিল্ডিংয়ে ওখানকার ওয়াইফাইটা ঠিকঠাক থাকে। তো লিটিল গোল ঘুমোচ্ছে,
তারপর দুটো উনুনে 2 রকমের রান্না বসি, একটাতে মাংস, একটাতে পুঁই শাক, মানে একদম লো ফ্লেম করে গেছি। আর তোমাদের গপুদাকে পাঠিয়েছি, লিটিল গোল্ড যদি উঠে যায়, উঠে তো ভ্যা করে কান্না জুড়ে দেবে, ছোট্ট মানুষটা ভয় পেয়ে যাবে, ঘরে কেউ নেই এটা দেখি। তো তোমাদের গপুদা আবার আমায় ফোন করেছে যে গ্যাস কী করবো, ওই যে যেহেতু জ্যামার চলছিল, এদিকে আমার ভিডিও আপলোডিংয়ের টাইম হয়ে গেছে, লিটিল গোল্ড একা ঘরে ঘুমোচ্ছে। তো আমি তোমাদের গপুদাকে নিচে গিয়ে বললাম তুমি ওপরে গিয়ে দাঁড়াও, আর হলো আমি আপলোড করে আসছি। যেহেতু ওয়াইফাই লাগানো, আপলোড জাস্ট তুড়ি মেরে হয়ে যায়। বাট কী করবো বলো, উপরে তো একদম অফ, মানে আমাকে কেউ কলিং করলেও, মানে কলেও আমাকে পাবে না, মানে কেউ কারো যদি কোনো ভালো সংবাদ বা খারাপ সংবাদ হয় তা আমি জানতে পারবো না, তোমাদের গপুদার নাম্বারে যদি ফোন না করে, এরকম একটা ব্যাপার। তো উনি এসে আমাকে ফোন করেছে আবার বান্টির ফোনে, কারণ ওনাদের হলো জিওর লাইন, আর আমার যেহেতু ভোডাফোনে কোনো নেটওয়ার্ক থাকে না। জিওতে ফোন করে বললো যে ওপরে 2টো গ্যাস চলছে, কি হবে। আমি একদম লো ফ্লেমে বসিয়ে গেছিলাম, তাহলে আমি একটু নাড়া দিতে লাগা, আমি আসছি। তা উনি তো নাড়া দিতে লাগেনি, পুঁইশাকটা একটু তলায় আটকে গেছিলো। তা আমি যেই খুঁতি দিয়ে নাড়া দিয়েছি ছেড়ে গেছে, উনি তো অত যায়, উনি ভেজন পুড়ে ফুড়ে গেছে, আমি নাড়া দিতে গেলে যদি আরও নষ্ট করে দিই, প্রিয়াঙ্কা সে কিছু বলে। তো যাই হোক, আমার চিকেনটা হয়ে গেছে, এর উপর দিয়ে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে লিটিল গোল্ড ঘুম থেকে উঠে পড়েছে, ওটা মাত্র ওকেও চিকেন লেগ পিস, ভাতের থালা সাজিয়ে টাজিয়ে দিয়েছি। তোমাদের গপুদাকেও বললাম যে তুমি খেয়ে যাও, খায়নি। নিচে থেকে আজকে আমের ডাল করেছিল, আমের ডাল দিয়েছিল, তারপর আলু ভর্তা করেছিল, আলু ভর্তা আমি বলেছি দেবে না, আর মাছের ঝোল দিতে চেয়েছিলাম, আমি বললাম ভাজা মাছ দাও। আমাদের ঘরে অলরেডি মাছ রয়েছে, কালকে আমি কাতলা মাছ রান্না করেছিলাম কাঁচকলা আলু দিয়ে, ঝোল টোল করতে হবে না। তো ওইগুলো সব দিয়ে গেছে। তোমাদের গপুদা 1 পিস ভাজা মাছ খেয়েছে, আর 2 পিস ছিল, লিটিল গোলকে 1 পিস দিয়েছি, আর 1 পিস রেখে দিয়েছি, যে তোমাদের গপুদা যদি দুপুরবেলা খাওয়ার সময় চাই তাহলে দেবো। লিটিল গোলকে যখন খাইয়েছি, লিটিল গোল্ডের সাথে ভাতের কোয়ান্টিটি দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, ওটা একা লিটিল গোল্ডের ভাত নয়, ওখানে আমার ভাতও ছিল। যেহেতু আমি স্নান ধান করেছিলাম না, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমিও খেয়ে নিয়েছি। বাবা আমি পাগল হয়ে যাবো, দেখো তোদের গপুদা আমাকে কত জামা কিনে দিয়েছে। হ্যাঁ কিনে দিয়েছে, বাট 50% টাকা আমি দিয়েছি, তাই গর্বের সাথে আমি দেখাচ্ছি। এই দেখো একটা সবুজ কালারের ড্রেস, এটা 3 পিস রয়েছে, এই হলো তার ওড়না, এই যে এটা হলো ওড়না, এটা হলো প্যান্ট। তো এটা আমি ভেবেছিলাম লিটিল গোল্ডে স্কুলে পরবো, বাট গরম তো, গরমের ভেতর আমি ভাবলাম যে একটু হালকা পাতলা কিনলে কেমন হয়। তারপর আমি ভেবেছি এই যে এরকম একটা সিঙ্গেল কুর্তি নিয়েছি, মাত্র 271 টাকায় আমি কুর্তিটাকে পেয়েছি। তোমরাও আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অনেকেই বলছো লিঙ্ক কোথায় পাবো, লিঙ্ক কিন্তু কমিউনিটি পোস্টে থাকে, কমিউনিটি পোস্টে ফটোর সাথে থাকে, কারণ ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে লিঙ্কের থ্রুতে কেনা যায় না, বা লিঙ্কে ক্লিক করলেও তোমরা সাইটে ঢুকতে পারবে না মিশোতে। তো তার জন্য কমিউনিটি পোস্টের ফটো চেক করবে, সেখানে প্রত্যেকটা ফটো দিয়ে ড্রেসগুলো দেওয়া থাকবে। এটা একটা চকলেট কালারের 3 পিস নিয়েছি, কেমন লাগছে জানিও। এই শাড়িটা হলো পূজা জন্মদিনে, পূজার বার্থডেতে যেমন শাড়ি পরেছিল ঠিক সেরকম দেখতে, আমি একটা এরকম পেঁয়াজি কালারের নিয়েছি, যেদিন পরবো সেদিন দেখাবো। আচ্ছা এই কুর্তিটা আগের বার আমি নিয়েছিলাম স্লিভলেস, এটা দেখো স্লিভটা স্টিচ করা রয়েছে, হাতাতেও কাজ করা রয়েছে, এটাও অনেক সস্তায় কিনেছি। এটা কিন্তু 2টো সেট রয়েছে, প্যান্ট জামা। আমি এল সাইজ পরি বলে আমি এল সাইজে নিয়েছি, তোমাদের যার যেমন সাইজ সে নেবে, মানে আমার ব্র্যান্ডের জিনিস এম হয়, আর লোকাল ব্র্যান্ড নিলে সেটা এল নিতে হয়। তোমরা এবার ডিসিশন নিয়ে তোমরা কিনে নেবে। আচ্ছা এই কালারের কুর্তি মানে সেট, 3 পিসের সেট আমার একটাও ছিল না, তার জন্য 3 পিসের একটা সেট নিয়েছি, কেমন লাগছে বলো। আচ্ছা এবার একটা দেখে ইয়েলো কালার, তো আমার তো রিসেন্ট ফেভারিট জানো, এই বছরের জন্য আমার ফেভারিট কালার ইয়েলো হয়েছে, তো ইয়েলো কালারের একটা কর্সেট নিয়েছি, একটা না আর একটা নিয়েছি ব্লু কালারের, ব্লু দিয়ে কম্বিনেশন করা, এটাও ভীষণ সুন্দর। তার সাথে আরেকটা নিয়েছি এরকম পিত্ত বা কি কালার বলে আমি জানি না, তো এরকম একটা কর্সেট নিয়েছি, ভীষণ হালকা পাতলা রয়েছে, রাফ ইউজের জন্য খুবই ভালো, আর ওয়াশিং মেশিনে কাচতে পারবে, আমার এটা ওয়াশিং মেশিনে কাচতে যাবে। আচ্ছা একটা নিয়েছি তোমার নাইটি, এই নাইটিটা একদম পিওর কটনের রয়েছে, মানে আমি যে দাম দিয়ে 600, 700, 800, 1000 টাকা দিয়ে যে নাইটি পরি, সেই তুলনায় এই নাইটিগুলো অনেক রিজনেবল প্রাইসের দাম। আমি এক্ষুনি মানে ডিসক্লোজ করছি না, যখন আমি পরবো সেদিন লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কের থ্রুতে তোমরা নেবে। আচ্ছা এখানে 2টো শাড়ির অর্ডার দিয়েছিলাম বিয়ে বাড়িতে পরবো বলে, এই শাড়িটা এসে গেছিলো, বাট এই শাড়িটা এসেছিল না, এটা আমি নিয়েছিলাম আমার দেখো নেলস যে নেল এক্সটেনশনের সাথে কালারটাকে ম্যাচ করে ডুয়েল টোনের রয়েছে, পরবো যেদিন সেদিন তোমাদেরকে দেখাবো, তার জন্য আর সেদিনকে আসেনি বলে আর পরা হয়নি, এটাও তাই যেদিন পরবো অবশ্যই শেয়ার করবো। আর দেখো একটা রয়েছে পার্পেল কালারের একটা 3 পিসের সেট, লিটিল গোল্ড এতক্ষণ এই ওড়নাটা নিয়ে নাচানাচি করছিল, এটা প্যান্ট জামা এবং ওড়না, কেমন লাগছে অবশ্যই জানিও। এইগুলোই শপিং করেছিলাম, তার সাথে ব্যাগের অর্ডার দিয়েছিলাম, এই যে এই একটা ব্যাগের অর্ডার দিয়েছিলাম, আর এখানে আছে আর একটা ব্যাগ, এই ব্যাগের অর্ডার দিয়েছিলাম, আর ঘর সাজানোর জন্য 2টো জিনিসের অর্ডার দিয়েছিলাম, সেই 2টো জিনিস এখন আর ওপেন করবো না, একটা শু র্যাক আর একটা হলো চার্জিং পয়েন্টের জন্য এলইডি লাইট, তো সেগুলো আমি পরে যখন খুলবো আবার অ্যারেঞ্জ করবো তখন তোমাদের সাথে দেখাবো। আর এখান থেকে কার কোনটা ভালো লেগেছে, কার কোন লিঙ্কটা দরকার অবশ্যই বলে, আমি অবশ্যই লিঙ্ক করে দেবো।
সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর এই যে লিটিল গোল্ডের টিচার পড়াতে চলে এসছে। তো লিটিল গোল্ড নাচতে নাচতে আন্টির কাছে যাচ্ছে, আর চুলগুলো বাঁধবে না, সব সময় চুলগুলো ছেড়ে রেখে দেবে। এর জন্যই আমার যেন আরও বেশি রাগ হয় যে বেশি চুলের ফ্যাশন শিখে গেছে, চুলগুলোকে কেটে দেবো। লিটিল গোল্ডকে পড়াতে আসলে ভাবি কি আমার যা পেন্ডিং কাজগুলো রয়েছে, ঘর গোছানো, জামা কাপড় গোছানো সব করবো, কোনো দিন হয় না। মোবাইলটা নিয়ে একটু বসি যেই ব্যাস। লিটিল গোল্ডের এখন খিদে লেগেছে, সন্ধ্যাবেলা ওকে একটু ওর স্যুপটা দেবো, স্যুপটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম করে। আর ওর আন্টিকে একটু চা অথবা কফি বা ডিম টোস্ট কিছু একটা দেবো। যতক্ষণ রান্না করবে না আমি যতক্ষণ দাঁড়িয়েই থাকবো। না বাবা, তোমায় আমায় এত উপকার করতে হবে না, আমি 2 মিনিটের ভেতরেই তোমাকে স্যুপ দিই। লিটিল গোল্ড এখন যেহেতু আমরা যা ঘরে রান্না করি, মানে মশলাপাতি তো আমি এমনি কম খাই, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, ওই রান্নায় লিটিল গোল্ড খাই। এক্সট্রা করে ওর জন্য আর কোনো খাবার দাবার করা হয় না। কিন্তু লিটিল গোল্ডের কী হয়, হাংরি হয়ে যায়, কারণ দুপুরবেলা ওই অল্প কটা ভাত খায়, খাওয়ার পর সন্ধ্যাবেলা ওঠা মাত্র হাংরি হাংরি লাগে। তো তখনই যে লিটিল গোল্ডকে কী দেবো সেইটারই সাবস্টিটিউট আমি স্যুপটাকে বানিয়ে রেখে দিই, গাজর টাজর সমস্ত কিছু দিয়ে স্যুপের মতন ধরো একটু ম্যাশ করে নিলেই ব্যাস ওই স্যুপের মতন ও খেয়ে নেয়। আজকে সেটা বানাতে একটু দেরি হয়ে গেছে, এখনও পারিনি। তারপর লিটিল গোল্ড দেখে ফ্রিজ খুলেছে, নিজে নিজে এখন ফ্রিজ খুলতে শিখে গেছে, যা যা পছন্দ হয় নিজে নিজে খেয়ে নেয়। তো ভাজা যে মাছটা ছিল সেই মাছটাই দেখি কামড়ে কামড়ে খাচ্ছে, এক পিস রেখে দিয়েছিলাম। তো আমি বললাম আসো আমি কাঁটাটা ছাড়িয়ে দিই। তারপর যেই বেলে বেলে একটু শক্ত শক্ত লেগেছে, ও আর খায়নি, না খেলে আমি বললাম ঠিক আছে তাহলে তোমাকে আর তোমার আন্টিকে আমি এই স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, স্যান্ডউইচ খাও। তো স্যান্ডউইচের গোলাটা তো তোমাদেরকে দেখালাম, ওটার ভেতর আমি পেঁয়াজ, তারপর তোমাদের ডিম এগুলো দিয়ে গুলে গোলমরিচ আর লবণ দিয়ে ওর ভেতরে চুবাবো আর ভেজে দেবো। এটা খুবই ভালো খেতে লাগে, মানে পুরোপুরি ডিমও তোমার মানে দিয়ে হয় না, আবার দুধের প্রোটিনটাও এর ভেতরে থাকে। তো সেইগুলোই ওর আন্টি, লিটিল গোল্ড, আমিও একটু খাবো, সেগুলো রেখে দিয়েছি। আর পাউটি হলো ব্রাউন ব্রেড রয়েছে এখানে, তোমরা যাদের ইচ্ছা যেমন হোয়াইট ব্রেডটা খেও, কিন্তু হোয়াইট ব্রেড খাওয়াটা খুব একটা ভালো না, ওই ম্যাগি, আটা ম্যাগি আর ময়দা ম্যাগির মতন ওইরকম একটা। গরমটা যেন এক এক দিন এক এক রকমভাবে পড়ছে, যেই একটু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তখন একটু ঠান্ডা লাগছে, আবার পরক্ষণেই আবার প্রচুর গরম, এত গরম লাগছে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। তো এই যে ব্রেড রেডি হয়ে গেছে, হওয়ার পর লিটিল গোল্ডকে পরিয়েও চলে গেছে। আমি অনেকদিন ধরে কতগুলো জামা গুছিয়ে রেখেছিলাম, আমারও আর লিটিল গোল্ডের বাবারও, ওই কাশ্মীরে গেছিলাম ওখানকার জামা কাপড়গুলো, এগুলো দোকানে দিলে হয়ে যায়, বাট দোকানে দেবো আবার কাকে দিয়ে আনাবো, মানে বুঝতে পারছো আমার ওই লাভলি জামা কাপড়ের মতন। তাও লাভলি থেকে আগের দিন যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি তার ভিতরে আমার দুটো জিনিস আরও রয়ে গেছে। আমার ওই লেহেঙ্গা পূজার বিয়েতে যেটা পরেছিলাম, মানে সেই লেহেঙ্গার ব্লাউজ তো কপালে জোটেনি ওখানে পরার, বুঝতে পারছো, সেই লেহেঙ্গার ব্লাউজ এখনও স্টিচ করি বাড়িতে আনতে পারিনি। আর একটা আমার ডিজাইনার ব্লাউজ কিনেছিলাম মেলা থেকে, তো ওটার হাতাটা একটু ঢিলা ছিল, তো ওটাও স্টিচ করতে দেওয়া রয়েছে। আর ভেবেছি যে যা শাড়িগুলো গুছিয়ে রেখেছি পুজো উপলক্ষে বা বিয়েবাড়ি উপলক্ষে সেগুলোকে দিয়ে দেবো। তোমাদেরকে লাস্ট ব্লগে বললাম না, ওগুলো সুন্দর করে বানিয়ে রেখে দেবে। তাই ভাবলাম ঘরে বসে বসে এগুলোকে আমি আয়রন করি। এই কাজগুলো করা আমার কাছে একটা থেরাপির মতন মনে হয়, যে না আমি কিছু একটা কাজ করেছি সারাদিনের ভেতর, যে কতগুলো জামা কাপড় গুছিয়েছি। লিটিল গোল্ডকে নিয়ে স্কুলে লাস্ট ডে, কারণ এই সপ্তাহে স্যাটারডে সানডে ওদের তো ছুটি থাকবে, আর শুক্রবার যেহেতু রয়েছে দোকানেও যেতে হবে। কালকে ব্লগটা আরও ফাটাফাটি আর মজাদার হবে। হোপফুলি আজকের ব্লগটা ভালো লেগেছে, কালকে দুপুর ঠিক 2টার সময় আসবো। বাই।